মানচেস্টার টু সিলেট যে বাংলাদেশ বিমানের ফ্লাইট, এটা সম্প্রতি বন্ধ করে দেওয়া হচ্ছে যে বিষয়টা, সেটা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। কারণ আমরা সিলেটি হিসাবে আমাদের এই অঞ্চলের অসংখ্য মানে নাগরিক তারা ইউকেতে বসবাস করে এবং তাদের সুবিধা যেটা যে তারা ডাইরেক্ট সিলেট এসে নামতে পারে, তাদের যদি সেটা বন্ধ হয়ে যায় তাহলে তা দেখা যাবে যে তাদেরকে ঢাকায় আসতে হবে, ঢাকা থেকে তাদেরকে সিলেট আসতে হবে। তখন ঢাকায় তারা কানেক্টিং ফ্লাইট অনেক সময় পায় না, অনেক সময় টিকিট পায় না, বিভিন্ন ধরনের হ্যারাসমেন্টের শিকার হতে হয়, তাদেরকে আবার হোটেলে থাকতে হয়, অনেক রকম তো এই ফ্লাইটটা যেহেতু চালু করা হয়েছে, পরবর্তীতে যদি কোনো নির্বাচিত সরকার আসে এটা বিভিন্ন আলোচনার ভিত্তিতে যদি প্রয়োজন মনে করে তারা সিদ্ধান্ত নেবে। তবে আমার মনে হয় না এটা সম্পূর্ণভাবে অনুচিত হবে। এই বর্তমান সরকার একটা অন্তর্বর্তীকালীন সরকার, তাদের অবশ্যই উচিত হবে না এই ফ্লাইটটি বন্ধ করে দেওয়ার। এর আগেও আসলে প্রতিবাদ কর্মসূচি হিসাবে গণস্বাক্ষর কর্মসূচি নেওয়া হয়েছে, তারপর মানববন্ধনের মতো কর্মসূচি পালিত হয়েছে। আজকে আবার দেখলাম যে সুধীজনদের সাথে এই যে মত বিনিময় সভা, প্রতিবাদ সভা, তারপর আসলে বিমানের টনক নড়ছে না। এ ব্যাপারটিকে কীভাবে দেখবেন? টনক নড়ছে না কারণ আমাদের স্বৈরাচারের দোসররা এখনও বিভিন্ন জায়গায়, আমাদের প্রশাসনের বিভিন্ন জায়গায় বসে আছে। তারা চাচ্ছে যে এই সরকারকে আরও বিতর্কিত করা যায় কি না, যে তারা তাদের ইয়েতে কাজ করছে, এই সরকারকে বিতর্কিত করতে পারলে তাদের জন্য সুবিধা হবে। আমার কাছে সেটাই মনে হয় যে সরকারের বিভিন্ন পর্যায়ে এই সমস্ত যে হাসিনার যে দোসর আছে যারা, তাদেরকে বিভিন্ন পর্যায়ে বসানো হয়েছে এবং তারা এই কাজগুলো মেনলি করছে। এবং বর্তমান ইন্টারিম গভর্নমেন্টের যে আসলে এত অল্প সংখ্যক, ওনাদের উপদেষ্টার সংখ্যাও তো খুব বেশি না, আমার মনে হয় এত সব দিকে ওনারা নজর দিতে পারছেন না। তবে দেওয়া উচিত।